চল, তাড়াতাড়ি কর, আর দেরি নয়, বেরিয়ে পড় এক্ষুনি। ভোর রাতের স্বপ্ন ভরা আদুরে ঘুমটুকু নিয়ে আর পাশে ফিরতে হবে না। উঠে পড় গা ঝাড়া দিয়ে। সময় নেই, এমন সুযোগ আর আসবে না কোনোদিন। বাজ বাছাই না করে হাতের কাছে যা পাস তাই দিয়ে পোটলা ফুটলি বেঁধে নে হুট করে। বেরিয়ে পড়, দেরি করলি পস্তাতে হবে, বেরিয়ে পড়। ভূষণ পাল গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিলে। কত দূর দিগন্তের পথ। এখান থেকে নৌকা করে স্টিমার ঘাট, সেখান থেকে রেল স্টেশন। কি মজা, আজ প্রথম ট্রেনে চাপবি, ট্রেনে করে চেকপোস্ট, সেখান থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে। ছোট ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞেস করলে, সেখান থেকে কোথায় বাবা? কোথায় আবার? আমাদের নিজেদের দেশে। ছায়া ঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম ভাঙা পাখিরা চেনা গলায় কিচির মিচির করে উঠল। জানালা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট্ট ছেলে। দেখলো তার কাটা ঘুড়িটা এখনো গাছের মগডালে লটকে আছে, হাওয়ায় ঠক্কর খাচ্ছে, তবুও কিছুতেই ছিঁড়ে পড়ছে না। ঘাটের শান চটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে, সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে, কোথায় যাবে? হিজল গাছের ফুল টুপ টুপ করে এখনো পড়ছে জলের উপর। বলছে, যাবে কোথায়? একটু দূরেই মাঠে কালো মেঘের মতো ধান হয়েছে, লক্ষ্মী বিলাস ধান। তারও এক প্রশ্ন, যাবে কোথায়? আরো দূরে ছলছলাত পাকলি নেদের ঢেউ, তার উপর চলেছে পালতোলা ডিঙি ময়ূরপঙ্খী। বলছে, আমাদের ফেলে কোথায় যাবে? আমরা কি তোমার গত জন্মের বন্ধু? এ জন্মের কেউ নই, স্বজন নই। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আঙিনায় গোবর ছোড়া দিতে হবে না, লেপতে হবে না পৈঠে পিড়ে, গরু দুইতে হবে না, খেতে দিতে হবে না, মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না। দরজা খুলে দাও, যেখানে খুশি চলে যাক আমাদের মতো। আমাদের মতো? কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না। যেখানে যাচ্ছি সেখানে আছে কি? সব আছে, অনেক আছে, অঢেল আছে। কত আশা, কত বাসা, কত হাসি, কত গান, কত জন, কত জায়গা, কত জেল্লা, কত জমক। সেখানকার নদী কি এমনই মধুমতি, মাটি কি এমনই মমতা মাখানো, ধান কি এমনই বৈকুণ্ঠ বিলাস, সোনার মতো ধান আর রূপোর মতো চাল। বাতাস কি এমনই হিজল ফুলের গন্ধ ভরা, বুনো বুনো মৃদু মৃদু। মানুষ কি সেখানে কম নিষ্ঠুর, কম ফন্দিবাজ, কম সুবিধাখোর? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ভূষণ এবার স্ত্রীর উপর রীতিমতো ধমকে উঠল, কি অত বাছাবাছি বাঁধাবাঁধি করছো? সব ফেলে ছড়িয়ে টুকরো টুকরো করে এপাশে ওপাশে বিলিয়ে দিয়ে এগিয়ে চলো। যার ধারে কি দেখছিস? ছেলেকে ঠেলা দিল ভূষণ। জলা জংলার দেশ, দেখবার আছেটা কি? আসল জিনিস দেখবি তো চল ওপারে, আমাদের নিজেদের দেশে, নতুন দেশে, নতুন দেশের নতুন জিনিস। মানুষ নয়, জিনিস। নতুন জিনিসের নতুন নাম উদ্বাস্তু। ওরা কারা চলেছে আমাদের আগে আগে? ওরা কারা? ওরা উদ্বাস্তু। কত ওরা জেল খেটেছে, তকলি খেটেছে, হত্যে দিয়েছে সত্যের দুয়ারে। কত ওরা মারের পাহাড় ডিঙিয়েছে, পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র। তারপর পথে পথে কত ওরা মিছিল করেছে, সকলের সমান হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পায়ে রক্ত ঝরিয়ে। কিন্তু ক্লান্ত যাত্রার শেষ পরিচ্ছদে এসে ছেঁড়া খোঁড়া খুবলে নেওয়া মানচিত্রে যেই হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর ইশারা, ছুটল দিশাহারা হয়ে এতদিনের পরিশ্রমের বেতন নিতে, মসনদে গড়িয়ান হয়ে বসতে, ঠেস দিতে বিস্ফোরিত উপশমের তাকিয়ায়। হ্যাঁ, ওরাও উদ্বাস্তু। কেউ উৎখাত ভিটে মাটি থেকে, কেউ উৎখাত আদর্শ থেকে। পথের কুশকণ্টককে যারা একদিনও গ্রাহ্যের মধ্যেও আনেননি, আজ দেখছে সে পথে লাল শালু পাতা হয়েছে কিনা, ড্রয়িং রুমে পা রাখবার জন্য আছে কিনা বিঘত পুরো ভেলভেটের কার্পেট। ত্যাগব্রতের যাব্যজীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চড়েছে, সাধারণ মানুষের দুঃখ দৈনের শরিক হয়ে, তারাই চলেছে এখন রাকমারি তাকমার চোপদাট সাজানো 10 ঘোড়ার গাড়ি হাঁকিয়ে, পথচারীদের হটিয়ে দিয়ে, তফাত করে দিয়ে। আরও আগে, ইতিহাসেরও আগে। ওরা কারা? ওই ইন্দ্রপুরী ইন্দ্রপ্রস্থ থেকে বেরিয়ে যাচ্ছে হিমালয়ের দিকে। মহাভারতের মহাপ্রস্থানের পঞ্চনায়ক, তাদের সঙ্গিনী
স্বস্বরূপ অনুরূপা। যুদ্ধ জয় করেও যারা সিংহাসনে গিয়ে বসল না, কর্ম উদযাপন করেও যারা লোলুপ হাতে কর্মফল বন্টন করল না নিজেদের মধ্যে, ফল ত্যাগ করে কর্মের আদর্শকে রেখে গেল উঁচু করে, দেখিয়ে গেল, প্রথমেই পতন হলো দ্রৌপদীর পক্ষপাতিতার। তারপর একে একে পড়ল আর সব অহংকার, রূপের, বিদ্যার, বলের, লোভের, আগ্রাসের। আরও দেখালো শুধু যুধিষ্ঠিরই পৌঁছই, যেহেতু সে ঘৃণ বলে, পশু বলে পথের সহচর কুকুরকেও ছাড়ে না।